আপনি যদি আপনার পুরাতন ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেটটিকে ডিজিটাল করার জন্য অনলাইনে আবেদন করতে চান আপনার মোবাইল থেকে, তাহলে আপনারা কিভাবে করবেন। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এমনই কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানব। অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল, আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা এসে গেছি কাস্ট সার্টিফিকেট wb.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে। কিন্তু এই ওয়েবসাইটে আসার পর আমাদের ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট থেকে ডিজিটাল কাস্ট সার্টিফিকেট করার যে আবেদনের অপশন, সেটা আমরা দেখতে পাচ্ছি না। এটা মোবাইল মোডে ওপেন করা আছে ওয়েবসাইটটি। আমরা যদি এটিকে ডেস্কটপ মোডেও অন করে নিই, সেক্ষেত্রেও কিন্তু আমরা ওই অপশানটি পাচ্ছি না। তাহলে কিভাবে আপনারা আবেদন করবেন? তো আবেদন করার জন্য আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে যান। সেখানে একটি লিঙ্ক দেওয়া আছে, অ্যাপ্লিকেশন লিঙ্ক। সেখানে আপনারা ক্লিক করুন। সেখানে ক্লিক করলে আপনাদের কাছে এই ধরনের অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, অ্যাপ্লিকেশন ফর্ম ফর ডিজিটাইজেশন অফ ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট। তো এই ধরনের ফর্ম আপনাদের কাছে ওপেন হবে। চলুন দেখে নেওয়া যাক ফর্মটিকে ঠিক কীভাবে আমরা পূরণ করতে পারবো। প্রথমেই আমাদের কাছে আমাদের ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেটের নাম্বার চাওয়া হবে, সেটা আমরা দিয়ে দেব। তারপরে আমরা ইস্যু ডেট দিয়ে দেব। ইস্যু ডেট দেওয়ার জন্য এই ইস্যু ডেটের পাশে একটি ডাউন অ্যারো আছে, সেখানে ক্লিক করে আমরা ক্যালেন্ডার ওপেন করে নিয়ে ইস্যু ডেট আমরা সিলেক্ট করে নিতে পারবো। তারপরে আমরা এখানে দেব সার্টিফিকেট ইস্যু অথরিটি। এটা আপনারা আপনাদের ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেটের মধ্যেই পেয়ে যাবেন। আপনারা আপনাদের সার্টিফিকেট ইস্যু অথরিটির নাম এখানে লিখে দেবেন। তারপর কোন কাস্টের আপনার ওই সার্টিফিকেট, সেটা আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। SC ST নাকি OBC, সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে আপনারা আপনাদের সাবকাস্ট এখান থেকে সিলেক্ট করবেন। সাবকাস্ট সিলেক্ট করার পর আপনাদের রিলিজিয়ান এখান থেকে সিলেক্ট করবেন নিচে, এবং তারপরে আপনারা এখানে আপনাদের পুরো নাম, ফুল নেম দেবেন। তার নিচে দেবেন আপনার বাবার নাম, এবং তারপরে এখানে ডেট অফ বার্থ আপনারা এখানে দিয়ে দেবেন। ক্লিক করলে দেখবেন আপনাদের কাছে ক্যালেন্ডার ওপেন হবে। এখান থেকে আপনারা আপনাদের ডেট অফ বার্থ সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে আপনারা আপনাদের জেন্ডার সিলেক্ট করবেন, এবং তারপরে এর নিচে আপনারা দেবেন আপনাদের আধার কার্ডের নাম্বার, আর তার নিচে এখানে অবশ্যই আপনাদের মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন। খাদ্যসাথী নাম্বার এখানে ম্যান্ডেটারি নয়, আপনারা চাইলে দিতে পারেন অথবা আপনারা নাও দিতে পারেন। নিচে চলে আসবেন, এখান থেকে আপনারা আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে আপনাদের পুলিশ স্টেশন সিলেক্ট করবেন, এবং তারপরে তার নিচে এখানে আপনারা আপনাদের পোস্ট অফিসের নামটিকে লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে সিলেক্ট করবেন আপনাদের এরিয়া কী টাইপের, মিউনিসিপ্যালিটি এরিয়া নাকি ব্লক এরিয়া, যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য সেটা আপনারা সিলেক্ট করবেন। এবং আপনাদের ব্লক হলে আপনাদের ব্লক এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। তারপরে আপনাদের জিপি বা ওয়ার্ডের নাম আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনাদের গ্রামের নাম অথবা পাড়ার নাম অথবা হাউস নাম্বার বা রোডের নাম আপনারা দিয়ে দেবেন। নিচে দেবেন পিনকোড, আপনাদের পোস্টাল কোড বা পিনকোড এখানে আপনারা দিয়ে দেবেন। তারপরে এখানে আমাদেরকে কি কি আপলোড করতে হচ্ছে একবার দেখে নিন। আপলোড ওল্ড সার্টিফিকেট ফটো, আমাদের যে ওল্ড কাস্ট সার্টিফিকেট আছে তার ফটো এখানে আমরা আপলোড করে দেব। চুজ ফাইল অপশানে আমরা ক্লিক করব বা ব্রাউজ অপশানে আমরা ক্লিক করব। আমাদের কাছে আমাদের গ্যালারি ওপেন হবে। আগের থেকে আপনারা ছবি তুলে রাখবেন, এবং এই ছবিটি আপনাদেরকে 100 KB সাইজের মধ্যে এখানে আপলোড করতে হবে। তো আপলোড করার পর আপনারা ডান দিকে চলে আসবেন। এখানে অ্যাপ্লিকেন্টের ফটোগ্রাফ, আবেদনকারীর ছবি এখানে আপনাদেরকে আপলোড করতে হবে। এটাও JPG ফরম্যাটে এবং 50 KB সাইজের মধ্যে। এবং তারপরে এখানে এই যে ক্যাপচা কোড আছে, এই ক্যাপচা কোড আপনারা ফিল করবেন। করার পর জাস্ট সাবমিট অপশানের উপরে আপনারা ক্লিক করবেন, আর ক্লিক করার সাথে সাথে আপনাদের অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যাবে। তো এইভাবে আপনারা কিন্তু খুব সহজে আপনাদের মোবাইল থেকে আপনাদের পুরাতন ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেটটিকে নতুন ডিজিটাল কাস্ট সার্টিফিকেট করানোর জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। এই ছিল বন্ধুরা আজকের এই ভিডিও আপনাদের জন্য। আশা করছি ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন। আগামী দিনে আর কি বিষয় ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।